ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া। উৎসব আমেজে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে, জানাচ্ছেন প্রিয় ক্যাম্পাস নিয়ে নিজেদের পরিকল্পনা আর ভাবনার কথা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জারিন নাজনীন। জারিন, ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুশরা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক ডাকসুর সামনে। এখানে 9 সেপ্টেম্বর ডাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বাকি আছে আর 3 দিন। এজন্য আসলে ক্যাম্পাসে এবং হলগুলোতে কিন্তু প্রার্থীরা প্রচণ্ড নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তবে আজকে যেহেতু শুক্রবার সকালবেলা এবং এখানে ভিড় আসলে অনেকটা কম, এখনও আসেনি। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন হলগুলোর যে মসজিদ অথবা কেন্দ্রীয় মসজিদে বিভিন্ন প্রার্থীরা নামাজ আদায় পর আজকে তারা সংবাদ সম্মেলন এবং গণসংযোগ করবেন। তবে এই মুহূর্তে আমার সাথে একজন যুক্ত হবেন যিনি আজকে আসলে তারা কি প্রচারণা চালাবেন, কিভাবে চালাবেন সেটা তার কাছ থেকে জেনে নেব। আজকে আপনাদের আসলে প্রচারণাটা কিভাবে চালাবেন এবং আগামী 3 দিন প্রচারণা কিভাবে চালাবেন সে সম্পর্কে আমাদের একটু জানান। দেখেন, আজকে তো শুক্রবার ছুটির দিন, কালকে শনিবার একইভাবে ছুটির দিন। তো আমরা আজকে যারা আছি, যারা কেন্দ্রীয় সংসদে সহ যারা অন্যান্য প্যানেলে ভিন্ন ভিন্ন প্যানেলে আছি, আমরা চেষ্টা করব প্রত্যেক হলে হলে গিয়ে প্রচারণা চালানোর। এবং যারা মুসলিম, আমি রঞ্জন রায়, সনাতন ধর্মাবলম্বীর, আর যারা মুসলিম ধর্মের আছে তারা অবশ্যই নামাজ আদায়ের পর তারা বিভিন্ন হলে গিয়ে তাদের শিক্ষার্থীদের সামনে গিয়ে প্রচারণা চালাবেন বলে মনে করেন। আচ্ছা, যারা হলের বাইরে আছে অনাবাসিক, তাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন? দেখুন, মানে দীর্ঘ সময় একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা দেখিনি। 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে সেটাও কিন্তু একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য করা হয়েছে, কিন্তু এবার যে নির্বাচন হচ্ছে, এবার 2025 সালে যে ডাকসু নির্বাচন ইতিহাসের সবচেয়ে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এবং এই নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করতেছে। এবং আমরা যতজনের কাছে গেছি প্রচারণার জন্য, তারা আমাদের ছাত্রদলের প্যানেল ঘোষণা করার পর থেকে আমাদেরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং আমাদেরকে নিয়ে তাদের যথেষ্ট ভালো মন্তব্য আমরা দেখেছি। ধন্যবাদ আপনাকে। বুশরা, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেদিন নির্বাচন হবে সেদিন অনাবাসিক যেসব ছাত্রছাত্রী আছে তাদের জন্য তাদের যে পরিবহন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আছে সেটা চালু থাকবে। ঢাকার কিছু আশেপাশে এরিয়া যেমন সাভার রোড, এই ধরনের রুটে একটি করে ট্রিপ, আপ ট্রিপ এবং ডাউন ট্রিপ তারা বাড়িয়ে দিয়েছে। সেই সাথে ঢাকার ভেতর আরও 11টি রুটে তারা একটি করে আপ ট্রিপ বাড়িয়ে দিয়েছে, যাতে করে অনাবাসিক যারা ছাত্রছাত্রী আছে তারাও এসে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ ডাকসু থেকে।